আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। আমি জানি আমার শিরোনাম দেখে আপনারা অনেকে হয়তো ভিডিওটি দেখতে আসছেন, কারণ আমরা বাঙালি, আমরা লোভে অভ্যস্ত। যে যখন আমি ফ্রির কথা বলছি যে মালয়েশিয়া যান ফ্রিতে, অনেকেই ভিডিওটি দেখতে আসছেন। আশা করি ভিডিওটি আপনি দেখবেন স্কিপ না করে। তাহলে আপনার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে। বিকজ অফ আপনারা বর্তমান তথ্য প্রযুক্তির যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা ফেসবুক, ইউটিউব, টুইটার, মেসেঞ্জার সব জায়গায় দেখবেন যে এজেন্সি ছড়াছড়ি। হ্যাঁ, অনুমোদনহীন এজেন্সি ছড়াছড়ি। সবাই যে অনুমোদনহীন ব্যাপারটা তেমন না, যারা অনুমোদনহীন তারা একটু লোভনীয় অফার কম দেয়। কারণ আমাদের লাইসেন্স করার সময় 300 টাকার স্ট্যাম্পে এখানে অঙ্গীকারনামা দেওয়া লাগে যে পরিবহন আবাসন এই খাতে কারোর কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করিব না, কাউকে মিথ্যা প্রলোভন দেখাইবো না। তো যারা অনুমোদনযুক্ত এজেন্সি তারা কখনো আপনাকে লোভনীয় অফার দেবে না। আর যারা অনুমোদনহীন এজেন্সি, যাদের অস্তিত্ব নাই, তারা কিন্তু আপনাকে ঠিকই এরকম লোভনীয় অফার দিবে। যেমন মালয়েশিয়া যাওয়ার পর টাকা দিয়েন, অমুক দেশে যাওয়ার পর টাকা দিয়েন, কাজ করে করে পেমেন্ট করেন, বা আপনার ভিসা করে দিচ্ছে 1 টাকাও দেওয়া লাগবে না। এরকম ভাবে আপনাকে লোভনীয় অফার দিবে। কিন্তু ভাই আমরা এরকম লোভনীয় অফার দিই না। এবার আসি লোভনীয় অফারে আপনি গেলে আপনার কি উপকার হচ্ছে কি ক্ষতি হচ্ছে। ভাই প্রবাস জীবন অনেক কঠিন, অনেক স্ট্রাগল করা লাগে সেখানে। আমি নিজেও একজন প্রবাসী, তো আমি জানি প্রবাসের কষ্টটা কত কঠিন। শারীরিক, ফিজিক্যালি, মেন্টালিটি দুইটা কষ্টই আপনাকে প্রতিনিয়ত সাফার করতে হবে। তো বিদেশ যাওয়ার আগে অবশ্যই জেনে বুঝে যাবেন, এটা আমরা চাই বা আমরা কামনা করি। কারো লোভনীয় ফাঁদে পা দিবেন না। যেসব এজেন্সি বা যারা এরকম অফার দেয় যে বিদেশে যাওয়ার পর টাকা, লাইক মালয়েশিয়ার উদাহরণ দিই, আপনারা জানেন মালয়েশিয়া এখন শ্রমিক সংকট নাই, মালয়েশিয়া এখন কাজের সংকট। মানে কাজ অনুযায়ী শ্রমিক বেশি। আপনারা হয়তো ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখে থাকবেন যে যারা মালয়েশিয়ায় গেছে, মালয়েশিয়া যাওয়ার পর তারা কাজ পাচ্ছে না, কোম্পানি কাজ দিতে পারতেছে না। ভাই কোথায় কাজ দিবে? প্রয়োজনের চেয়েও অধিক শ্রমিক মালয়েশিয়াতে অবস্থান করতেছে। এবং আপনারা জানেন যে 16,000 শ্রমিকের ফ্লাইট মিস হয়েছে, মানে 16,000 শ্রমিক আটকা পড়ছে বাংলাদেশে, তারা যাইতে পারে নাই, তাদের স্বপ্ন পূরণ হয় নাই। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো এমন হয়তো তারা যাওয়ার পরেও কাজ করাইতো না, তারা বেশি। এখন তো সরকারি নির্দেশনা অনুযায়ী যাদের ফ্লাইট মিস হয়েছে মালয়েশিয়ার জন্য, তারা সম্পূর্ণ টাকা ফেরত পাবে। বাট যখন তারা মালয়েশিয়া একবার ঢুকতো তখন কিন্তু তারা 1 পয়সাও রিটার্ন পাইতো না। তো আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমাদের ভিডিওটি যারা দেখছেন, এমন কেউ যদি থেকে থাকেন যে মালয়েশিয়া ফ্লাইট মিস করছেন, সে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো ব্যাপার হচ্ছে আপনি মালয়েশিয়া যান ফ্রিতে, এই প্রসেসটা কি আমি একটু বিস্তারিত বলি আপনাদেরকে। এই প্রসেসটা হচ্ছে মালয়েশিয়া আপনাকে ট্যুরিস্ট ভিসায় পাঠাবে। সে আমি একজন এজেন্সি, অনুমোদনহীন এজেন্সি, আমি অফার দিচ্ছি ভাই আপনাকে বিদেশ পাঠাবো, পাঠানোর পরে কাজে জয়েন করে টাকা দিবেন। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের কাছে আসলেন, আমার ওখানে আমার একটা ফ্রেন্ড থাকে মনে করেন। সো আমি ফ্রেন্ডের সাথে কমিউনিকেশন করলাম যে আমি একজন লোককে ভিজিট ভিসে পাঠাচ্ছি, দেন তুমি ওখানে তাকে 2-3 দিন কাজে দিও, সাপ্লাইতে কাজে দিও। তো সেম প্রসেসে হয়তো 5,500 টাকা লাগে। এখন মালয়েশিয়ান ট্যুরিস্ট ভিসা করতে 5,600 টাকা লাগে। তো 5,600 টাকা দিয়ে আপনার ভিসা করলাম, ট্যুরিস্ট ভিসা। ম্যান পাওয়ার তো লাগবে না, ম্যান পাওয়ার ছাড়া এগুলা। ট্যুরিস্ট ভিসা করতে 5,500, আর টিকিট করতে হয়তো নর্মালি যদি আগে বুকিং দিয়ে রেখে তাহলে হয়তো 40,000 বা 42,000 টাকা আমি টিকিট 50,000 টাকায় ধরি। তো 50 আর 5,500 টাকা সব মিলাই আপনার সর্বোচ্চ খরচ হচ্ছে 60,000 টাকা। আপনার সাথে কিন্তু ওই এজেন্সি কন্ট্যাক্ট করে নিচ্ছে ভাই 4 লাখ, 3.5 লাখ, 5 লাখ এরকম টাকা আপনার সাথে চুক্তি করে নিচ্ছে। অথচ আপনি যে বিদেশে যাচ্ছেন আপনি কিন্তু বৈধভাবে যাচ্ছেন না। কারণ বৈধভাবে যেতে হলে আপনাকে একটা রিক্রুটিং এজেন্সির সহযোগী, একটা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনাকে ম্যান পাওয়ার করতে হবে, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স করতে হবে। আপনি এয়ারপোর্ট কন্ট্যাক্টে ওখানে গেলেন, যাওয়ার পরে ওই দেশি এই যে এজেন্সির যে লোক আছে ওখানে, সে আপনাকে রিসিভ করে 2-4 দিন আপনাকে কাজে দিল। দেন আপনার বাসায় ফোন দিতে বললো যে ভাই আমি কাজে জয়েন করছি, চুক্তি অনুযায়ী টাকা দিয়ে দিতে এজেন্সিকে। তো আপনি ওখানে যাওয়ার পর কাজে জয়েন করলেন, আপনি ফ্যামিলিকে বললেন যে দেখো আমি কাজে জয়েন করছি, মানে 2-4 দিন কাজ দিতে পারে। এটা সিঙ্গাপুর, মালয়েশিয়া সব দেশে এরকম অপরচুনিটি আছে। ও অবৈধভাবে ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করা যায় চুরি করে। তো কয়েকদিন কাজে দেওয়ার পর আপনি এজেন্সিকে তাহলে চুক্তি অনুযায়ী টাকা আপনি বোঝাই দিলেন। দেখা গেল এমন হতে পারে, হচ্ছে অ্যাভেলেবেল, আপনার ওয়ার্ক পারমিট তো হবেই না। 1 মাস পরে আপনি হাওয়া হয়ে যাবেন, মানে আপনার ওই লোক নাই, আপনি কই থাকবেন, কি করবেন, আপনার কোনো অস্তিত্ব নাই। বাড়ি থেকে টাকা নিয়ে আপনি চলতে হবে, জেল খাটা লাগবে। মানে পূর্বশে যে আপনি ভালো থাকার জন্য যাচ্ছেন, একটা স্বপ্ন নিয়ে যাচ্ছেন, আপনার সেই স্বপ্ন পূরণ হচ্ছে না। এর জন্য কিন্তু আপনিই দায়ী, এর জন্য কিন্তু কোনো এজেন্সি দায়ী না। এর জন্য আপনি দায়ী, আপনি সিদ্ধান্ত নিতে ভুল করছেন, আপনি লোভের ফাঁদে পা দিয়েছেন। আর ব্যাপার হচ্ছে ম্যান পাওয়ার না করে বিদেশ যাওয়া অবশ্যই ঝুঁকিপূর্ণ। আল্লাহ না করুক আপনি মারা গেলে আপনার লাশটা দেশে আনতে গেলেও অনেক সমস্যা হয় যদি আপনি ম্যান পাওয়ার না করে যান।
তো সম্মানিত ভাই, যারা বিদেশে যাওয়ার জন্য ঘুরছেন বা যারা মোটামুটি অনলাইনে এরকম চাটুক দল লোভনীয় বিজ্ঞাপন দেখেন, এইসব লোভনীয় বিজ্ঞাপন থেকে আপনারা সাবধান থাকবেন। একটা কথা মাথায় রাখবেন যে সরকারি অনুমোদন যুক্ত এজেন্সি কখনো আপনাকে লোভনীয় অফার দিবে না। আর যেগুলো সরকারি অনুমোদনহীন এজেন্সি, তারা আপনাকে এরকম লোভনীয় অফার দিবে। তো যাই হোক, জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। কোনো পরামর্শের জন্য অবশ্যই আমাদেরকে ফোন করবেন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। বিদেশ যাওয়ার আগে অবশ্যই জেনে বুঝে যাবেন। বিদেশে গেলে যে লক্ষ লক্ষ টাকার মালিক হওয়া যায়, ভালো থাকা যায়, ব্যাপারটা এমন না। অনেকে দেখেছি বিদেশে গিয়ে থাকতে পারে না, 2-4 দিন পরে ব্যাক চলে আসে, কোম্পানি পাঠিয়ে দেয়, অনেক হ্যারাসমেন্ট হয়। তো বিদেশ অত সহজও না। যারা বিদেশ যাবেন অবশ্যই জেনে বুঝে যাবেন, আর লোভনীয় ফাঁদে পা দিবেন না। একটা কথা হয়তো ভিডিওতে বারবার মেনশন করছি যে লোভে পা দিবেন না, অবশ্যই জেনে বুঝে লিগ্যাল ওয়েতে বৈধভাবে বিদেশ যাবেন। বিদেশ যাওয়ার হাজারটা উপায় থাকতে পারে, কিন্তু আপনাকে কিন্তু রাইট ওয়েটা সিলেক্ট করতে হবে, বৈধ মাধ্যমটা বেছে নিতে হবে। তো ভিডিও দীর্ঘায়িত করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পূর্ব জীবন সুখে হোক এই কামনা করি। আল্লাহ হাফিজ।